আলামিন বলে দেন সমস্ত মানব জাতির জন্য, সমস্ত হায়ওয়ান হিংস্র প্রাণীর জন্য, সমুদ্রের মাছের জন্য, গর্তের পিপিলিকার জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, ফেরেশতাদের জন্য, জান্নাত জাহান্নামের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য এমন একজন নবী বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু জুদাস ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ইউসুদ হামারো এ জমিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন। আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলাম যতক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের উম্মত নবীরাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। হাসরের দিন ময়দানে মাহশার আল্লাহর রাসূলের হাতের মধ্যে থাকবেন জান্নাতের সার্টিফিকেট। কার হাতে থাকবেন? কোন নবীর? নবীর নাম কি? পুরা নাম বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তোমার নবীর নাম কি, কি বলবা? না খালি বলবেন মুহাম্মদ, কি নাম বলবা? পুরা নাম বলবা। বলেন হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা নামটা বলবা। বলবা তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি থাকবে আমার আপনার নবীর হাতে। ওই নবীজি এখনো পর্যন্ত তোমাকে আমাকে ভুলে নাই। দুনিয়া থেকে যখন তোমার আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন সময় আম্মা জান আয়েশার কথা বলে নাই, এমন সময় খাদিজার কথা বলেন নাই, এমন সময় হাসান হুসাইনের কথা বলেন নাই, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেননি, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন না, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন না, এমন সময় বিলালের কথা বলেন না। কে সে বিলাল? যেই বিলাল ওই মক্কার জমিনে সবচেয়ে কালো একজন কুশ্রী ব্যক্তি ছিল, কিন্তু কালো মানুষটার দিলের মধ্যে রাসূলের মহব্বত ছিল বেশি। পয়গম্বর বলেন মৃত্যুর সময় আমি কোন সাহাবীর কথা বলি নাই, কোন সাহাবীর কথা বলি নাই, আমার ছোট্ট নাতি হাসান হুসাইনের কথা বলি নাই। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে।
এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। আজরাইল এসে বলে, ওগো আল্লাহর রাসূল, যদি আপনি দুনিয়াতে থাকতে চান আপনি থাকতে পারবেন, আর যদি আপনি যেতে চান আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষায় রয়েছে। পয়গম্বর বলেন, ও জিবরিল, আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে ওয়াদা দিয়েছে, যতদিন পর্যন্ত আমি রাসূল দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমার উম্মতদেরকে গুনাহের কারণে ধরবেন না, এড়া করবেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। আল্লাহ আপনার হাবিব, আপনার দোস্ত মুহাম্মদ আমাকে আপনার নিকটে প্রেরণ করেছেন। বলে, কেন প্রেরণ করেছেন? বলে, জানতে চেয়েছে আপনার বন্ধুর উম্মতদেরকে আপনি কিছু সংবাদ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ দুনিয়ার মধ্যে জীবিত ছিল তার উম্মতদেরকে গুনাহের কারণে সঙ্গে সঙ্গে ধরি নাই। আমার বন্ধু যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা ঘোষণা, গুনাহের কারণে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার উম্মতদেরকে কষ্ট দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের দোয়া করার কারণে আপনি আমি যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ তোমার আমার গুনাহ, আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ধরতে পারতেন কি পারতেন না? বলেন না, ধরতে পারতেন কি পারতেন না? অন্য অন্য নবীদের জামানার কথা স্মরণ করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে যখনই উম্মতেরা গুনাহ করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দিয়েছেন। কিন্তু তোমার আমার এত পরিমাণ গুনাহ, তারপরও আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে না কেন? বলে, তোমার আমার নবী তোমার আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? যেই নবীজি এখনো তোমাকে আমাকে বলে নাই, ওই যে দুনিয়ার বুকে 63 বছর জিন্দেগি আমার আপনার নবী তোমার আমার জন্য কান্না কান্না, এখনো মদিনায় রওজায় আতহারে আল্লাহর পয়গম্বর শুধু একটি আওয়াজ দেয়, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যেই নবীজি হাসরের ময়দানেও ভুলবেন না, হাসরের ময়দানটা কি পরিমাণ কঠিন হয়ে যাবে। সূর্যটা মাথার উপর চলে আসবে, গুনাহের কারণে, কারো গুনাহের করার কারণে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো গুনাহি করার কারণে কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গুনার কারণে গলা পর্যন্ত ডুবে যাবে। এমন সময় উম্মতগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে যাবে। আদম পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন জলদি করে বিচার করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলে যাও, ঈসা নবীর নিকটে চলে যাও। ঈসা নবীর নিকটে সমস্ত উম্মতগুলো চলে যাবে। ঈসা নবী বলবে, না না না, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা একটু চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা একটু মুসা নবীর নিকটে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে তোমরা যদি তাড়াতাড়ি বিচার পেতে চাও জলদি করে যাও। আখির
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগেনি? আর কিছুক্ষণ সময় থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? হাতে ধরে পায়ে পড়ে উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা আজকে এখানে বসে আছে এখন পর্যন্ত, আল্লাহ সকলকে মাফ করে দেন, আমিন বলেন। অনেক যুবক ভাই এখানে এসেছে, আল্লাহ যুবকদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী রাসূল বলবে না না, আজকে আমাদের কোন নবী রাসূলের কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র একজন নবীর ক্ষমতা রয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলগুলো, সমস্ত উম্মতগুলো শেষবারে আমার আপনার নবীর নিকটে হাজির হয়ে যাবেন। আমার আপনার নবী ওই সময় মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে একটি মাত্র আওয়াজ দিবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ একটা উম্মত যেন জাহান্নামের লাকড়ি না হয়। সুবহানাল্লাহ বলেন। ও বাঙালি মুসলমান জবাব দাও, বলো সেই নবীর মহব্বত সবচেয়ে বেশি থাকা দরকার আছে না নাই? কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বলে সমস্ত কিছু চাইতে যেই বান্দা আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারবে, আল্লাহর রাসূল ঘোষণা দেন সেই বান্দার ঠিকানা আমি রাসূলের সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সকলকে আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে দিয়ে দেন, আমিন বলেন। ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা? ইউসুফ নবীর নাম শুনেছেন? ইউসুফ নবীকে দেখে তো হাত কেটেছে, কাটে নাই? আপনারা জানেন না? কি জানেন না আপনারা? ইউসুফ নবীকে দেখে তো অনেকে হাত কেটেছে। তো আম্মা জান আয়েশা, সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, আম্মা জান ইউসুফ নবীকে দেখে তো হাত কেটেছে, কিন্তু আমার আপনার নবীকে দেখে তো কেউ হাত কাটে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জামানার মানুষগুলো ইউসুফ নবীকে দেখে তো হাত কেটেছে, যদি ওই জামানার মানুষগুলো আমার নবীকে দেখতো কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবীজি কেমন সৌন্দর্য ছিলেন, শের আকারে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদলু শামসি সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। পূর্ব দিক থেকে কি ওঠে? সূর্য ওঠে না প্রত্যেকটা দিন? ওঠে কি ওঠে না? পূর্ব দিক থেকে কি ওঠে? সূর্য ওঠে। সবাই দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, দুনিয়ার মানুষগুলো দেখতে পায়, কিন্তু আমি আয়েশা একটা পার্সোনাল সূর্য রয়েছে। প্রত্যেকটা দিন আমার রাসূল যখন এশার নামাজ আদায় করার পর আমি আয়েশার ঘরের মধ্যে আসে, আমার ঘরটা এত পরিমাণ আলোয় আলোকিত হয়ে যায়, বলে সুয়ের ছিদ্রর মধ্যে সুতা ঢুকাইতে যেই পরিমাণ আলোর প্রয়োজন হয়,
আমার আপনার নবী আম্মা জান আয়েশার ঘরে আসলে ওই ঘরটা আল্লাহ আলোয় আলোকিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহু আকবার বলেন। খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুই নয়ন, এই দুই চক্ষু দিয়া ওগো রাসূল আপনার মতন সুন্দর চেহারা কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। দুনিয়ার বুকে অনেক মহিলা, অনেক মা সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ দেয়, কিন্তু আমার আপনার নবীর মতন সন্তান দুনিয়ার বুকে কোনো মহিলা দেয়নি। সুবহানাল্লাহ বলেন। খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি ছিল, কোনো দাগ ছিল? 63 বছর জিন্দেগি তালাশ করবা, একটা তিল পরিমাণ আমার নবীদের শরীরের মধ্যে, আমার নবীদের জিন্দেগির মধ্যে কোনো দাগ নাই। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন, কেমন জানি। হযরত হাসান ইবনে সাবিত বলেন, যেমন করে রাসূল আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন করে বানান, মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তেমনি করে রাসূলকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলিয়ে দিলেন, যেই মানুষগুলো বলবে আমাদের রবকে, আরো জোরে জোরে বলেন আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেচর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সকলে ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেদা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করেন মনে রহমত আসে না, নিজকে নিজে ছোটে মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবের নাম কি? আরো জোরে বলে আমাদের রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল জলদি করে যাও, আমার
বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আয়াত নাযিল করে দিলেন, নবী গো আমার বন্ধু আপনার সাহাবায়ে কেরামকে বলিয়া দেন। কি বলে দিবেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে দিলেন, নবী গো আপনার বন্ধুকে, আপনার বন্ধু সাহাবায়ে কেরামকে জানাইয়া দেন, যেই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করবে গো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, দিন ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে নেবে, কোরআনকে মহব্বত করবে এবং বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো জোরে বলে আমাদের রবের নাম কি? প্লিজ বন্ধুগণ একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। যেই বান্দাটা বেশি বেশি বলে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো পেরেশান নাই। আল্লাহ বলে দিলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবে। কোথায় কোথায় যথেষ্ট হয়ে যাবে? এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যখন মৃত্যুবরণ করে চারটা জিনিস তার জন্য বন্ধু হয়ে যায়। কয়টা জিনিস বন্ধু হয়? কয়টা? আপনাদেরকে বলেছি একটু সময় দিলে আপনাদেরকে আমি 4 ঘন্টা আজান শোনাই দিয়ে দিব এবং 8-10টা গজল বলে দেবো লাস্টে, এবং বিভিন্ন দেশের কেরাত বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? প্লিজ আর অল্প সময়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীজি যারা আপনাকে ভালোবাসবে তাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যেই মানুষগুলো আমি আল্লাহকে পেতে চাই, যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে চাই, শুধু আমি আল্লাহর ইবাদত করলে হবে না। যদি আমি আল্লাহকে পেতে চাই খালি নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমি আমার বন্ধুগণ, আমার নাকির শরীর বাবাজিরা রে, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মেসেজ দিয়ে দিলেন, তোমাকে একটা পুরস্কৃত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুগণ, তুমি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মামিন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন মামিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা তুসিবু শাইআন মিন হুররিমা ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। যেই বান্দার, যেই মুমিন বান্দা চোখের পানি, আমার বন্ধুরে 2 ফোঁটা চোখের পানি গালের মধ্যে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই 2 ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ হয়, যদি ওই 2 ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ হয়, গালে
আসা মাত্রই আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দেন, তোমাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সকলে কি জান্নাতে যেতে চান? চান কি? দুটি হাত আল্লাহকে আবার তুলে দেখাইয়া দাও। আল্লাহ সকলকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন, আমিন বলেন।